আজকে যে ড্রামাটি এক্সপ্লেন করতে যাচ্ছি আমি নিশ্চিত ড্রামাটি দেখে আপনাদের চোখে পানি এসে যাবে। ড্রামাটির নাম হল টিল দ্য এন্ড অব দ্য মুন। চলুন ড্রামাটি শুরু করা যাক। ড্রামাটির প্রথমে আমাদেরকে এমন একটি সময় দেখানো হয় যখন পুরো পৃথিবীর ওপর রাক্ষস এবং ডেভিল রাজার রাজত্ব ছিল। সে ছিল তখনকার সময়ের খুবই শক্তিশালী এবং হিংস্র রাজা। তার দুজন বিশ্বস্ত হেল্পার ছিল। ডেভিল রাজা পুরো বিশ্বের উপর নিজের রাজত্ব অলরেডি দখল করে নিয়েছিল। এখানে আমরা একটি সুন্দর পরীকে দেখতে পাই, তার নাম ছিল লিসুসু, আর এই সুন্দর ছেলেটি তার বন্ধু। এখানে আলোচনা করছিল কিভাবে ডেভিল রাজাকে আটকানো যায়, কিন্তু তারা ভালো করেই জানে ডেভিল রাজাকে আটকানো কোনোভাবেই সম্ভব না, কারণ তার অনেক শক্তি, তার সাথে মোকাবেলা জিতা যাবে। এদিকে ডেভিল রাজা স্বর্গে এসে স্বর্গের এক ডিমোর্টালকে বন্দি করে তার কাছ থেকে জাদুকরি আয়না নিয়ে নেয়, যে আয়না দিয়ে অতীতে যাওয়া যায়। অন্যদিকে স্বর্গের রাজা চলে আসে ডিমোর্টালকে বাঁচানোর জন্য। ডিমোর্টাল ছিল তার বন্ধু, সে আপ্রাণ চেষ্টা করে ডিমোর্টালকে বাঁচানোর জন্য। এদিকে ভালো শক্তি আর দুষ্টু শক্তির প্রবল লড়াই শুরু হয় স্বর্গে। স্বর্গের রাজা সবাইকে হারিয়ে দেয়। এসব দেখে ডেভিল রাজা বলে, ওরা যদি যুদ্ধ করতে চায় তাহলে দেখবে আমার আসল খেলা। এরপরেই ডেভিল রাজা তার সবথেকে শক্তিশালী অস্ত্র বার করে, যার নাম ছিল ডেভিল আই। এই অস্ত্র দিয়ে ডেভিল রাজা তাদের দুজনকে মারার জন্য নিশানা করে। তাদেরকে মারতে যাবে এমন অবস্থায় ডেভিল রাজার উপর লিসুসু আক্রমণ করে। লিসুসুকে দেখে স্বর্গের রাজা মানে লিসুসুর আঙ্কেল তাকে অতীতে যাওয়ার জাদুঘুরি আয়না ছুঁড়ে মারে এবং তারা পালিয়ে যায়। লিসুসু আয়না দেখে অবাক হয়ে যায়। লিসুসু ছিল খুবই বুদ্ধিমতী একটি মেয়ে। সে প্ল্যান করে ডেভিল রাজাকে তার পিছনে নিয়ে আসে। ডেভিল রাজা তার পেছনে আসে এবং ডেভিল রাজার এক কথাতেই তার তলোয়ার তার কাছে চলে আসে। ডেভিল রাজা বলে, গত 5 বছরের মধ্যেও তাকে কেউ আঘাত করতে পারে নাই। তুমি একমাত্র মেয়ে যে আমাকে আঘাত করেছ। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লাগলো। লিসুসু যদি জাদুকরি আয়নাটা ডেভিল রাজাকে না দেয় তাহলে সে স্বর্গের সবকিছু ধ্বংস করে ফেলবে। কথা বলে মধ্যে চরম যুদ্ধ শুরু হয়ে যায়। এই লড়াইয়ের মধ্যে জাদুকারী আয়না অ্যাক্টিভ হয়ে যায়। ডেভিল রাজার কাছে লিসুসু কিছুই না, সে তার গলা চেপে ধরে। এ সময় জাদুকারী আয়নাটি পড়ে যায়। লিসুসু ভাবে এখন তার শেষ সময়, আর সে বাঁচবে না। এমন সময় লিসুসুর কপাল থেকে একটি রহস্যময় আলো বের হয় এবং ডেভিল রাজা তাকে ছেড়ে দেয়। লিসুসু গিয়ে মাটিতে পড়ে যায়। মাটিটি পড়ে থাকা জাদুকরি আয়নার উপর তার রক্ত পড়ে এবং জাদুকরি আয়নাটি পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যায়। লিসুসু আয়নার ভিতর ঢুকে যায়। সে এখানে শুনতে পায় গায়েবী আওয়াজ তাকে বলছে ভবিষ্যৎকে পাল্টানোর জন্যই তারা তাকে বেছে নিয়েছে। বর্তমানকে পাল্টানোর জন্যই তারা তাকে বেছে নিয়েছে। লিসুসুই একমাত্র মেয়ে যে বর্তমানের ডেভিল রাজাকে পাল্টাতে পারবে। কথা বলে লিসুসুকে ডেভিলের অতীত জ্ঞাথায়। তখন ডেভিল ছিল এক দুর্বল ও অবহেলিত রাজপুত্র। তার নাম ছিল তান তাই জিন। তার পরিবার তাকে নির্যাতন করত, তার কোনো সম্মান ছিল না। এই অবহেলায় তাকে ধীরে ধীরে অন্ধকার ও অশুভ রূপে ঠেলে দেয়। তারা বলে তাকে অতীতে গিয়ে যে কোনোভাবে ছেলেটিকে শয়তান হওয়ার হাত থেকে বাঁচাতে হবে, আর অতীতে যাওয়ার জন্য তাকে তার প্রাসাদে ফিরে যেতে হবে জাদুকরি আয়নাটাকে চালু করার জন্য। লিসুসু আয়না থেকে বের হয়ে যায়, তখন আয়নাটি ভেঙে যায়। ডেভিল রাজা আবার লিসুসুকে মারতে আসে, তখন লিসুসুর বন্ধু ডেভিল রাজাকে আটকে ফেলে এবং বলে, তুমি তাড়াতাড়ি প্রাসাদে গিয়ে জাদুকরি আয়নাটাকে চালু করো। কথা বলে তার বন্ধু ডেভিলকে নিয়ে নিচে পড়ে যায়। এই সুযোগে লিসুসু প্রাসাদ চলে যায় আর জাদুকরি আয়না দিয়ে সবাইকে দেখায় ডেভিল আগে কেমন ছিল। তাকে শয়তান হওয়া থেকে বাঁচাতে গেলে লিসুসুকে অতীতে যেতে হবে। প্রাসাদের সবার সবকিছু দেখে তখন লিসুসুর বাবা বলে, লিসুসুকে যখন অতীতের জন্য বেছে নেওয়া হয়েছে তাহলে তাকে অতীতে পাঠানো হবে। তাদের কথার মাঝখানেই ডেভিল আবার প্রাসাদে আক্রমণ করে। তারা সবাই ডেভিলকে আটকাতে চেষ্টা করে, কিন্তু ডেভিল অনেক শক্তিশালী ছিল। লিসুসুকে তাড়াতাড়ি অতীতে পাঠানোর কার্যক্রম শুরু করে। লিসুসুর বাবা ডেভিলকে আটকানোর জন্য চলে যায়।
লিসুশো অনেক কান্না করছিল। সে তার বাবাকে মৃত্যুক্ষেত্রে যেতে বারণ করছিল। তার বাবা তার কোনো কথা না শুনে সে চলে যায়। তার সর্বোচ্চ শক্তি দিয়ে প্রাসাদের চারিদিকে একটি গোলাকার চক্র আঁকে। ডেভিল তার নিমেষেই ভেঙে ফেলে। লিসুশো সব দেখছিল আর কান্না করছিল। তখন লিসুশোর আঙ্কেল বলে তাকে 500 বছরে অতীতে পাঠিয়ে দেওয়া হবে। অবশ্যই তাকে মনে রাখতে হবে সে একমাত্র মেয়ে যে অতীতকে পাল্টিয়ে বর্তমানকে বাঁচাতে পারবে। এদিকে ডেভিল তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র বের করে, নিমেষেই প্রাসাদে সবাইকে মেরে ফেলে। লিসুশো তার চোখের সামনে সবাইকে মেরে ফেলতে দেখে কষ্ট পায় আর ডেভিলকে বলে, আমি তোমাকে মেরে ফেলব। এ কথা বলে সে অতীতে চলে যায়। দেখা যায় ডেভিল রাজার চোখ মুখে চিন্তার ছাপ চলে আসে। আর অন্যদিকে 500 বছর অতীতে চলে আসে লিসুশো। এখানে সে আর লিসুশো নয়, সে একটি সংক্রান্ত পরিবারের রাজকন্যা। তার নাম ছিল জিও। লিসুশো সবকিছু জানতে পারে তার সাহায্যকারী মেয়েটার থেকে। লিসুশোর আজগভীর সব প্রশ্ন শুনে সাহায্যকারী মেয়েটি খুব অবাক হয়ে যায় আর লিসুশো সব বুঝতে পেরে যায়। সে বলে তার মাথায় আঘাত পাওয়ার কারণে সে সব কিছু ভুলে গেছে। সে হঠাৎ দেখে কিছু সৈন্য তাদেরকে ধরার জন্য আসছে। জিউ তার সহকর্মীকে নিয়ে পালানোর জন্য ওড়ার চেষ্টা করছে। তখন সে বুঝতে পারে সে আর পরী নয়, একজন সাধারণ মেয়ে। এর মধ্যে সব দুষ্টু লোকরা চলে আসে, তাদেরকে মারতে চায়। জিউ তাদেরকে জাদু করে মারতে চায়, কিন্তু কিছু হয় না। তাৎক্ষণিক একটি ছেলে আসে আর সবাইকে মেরে বাগিয়ে দেয়। জিউ ছেলেটির মুখ দেখতে বুঝতে পারে সেটা তার বন্ধু আর কেউ না। সে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরবে, তখন ছেলেটি বলে উঠল, রাজকুমারী কি করছেন, সাবধানে থাকবেন তো, বলে চলে গেল। ঝিউ তখন বাড়িতে চলে আসে আর তার সহকর্মী মেয়েটিকে বলে, তানতাই জিন নামে কাউকে চিনে? সহকর্মী মেয়েটি বলে ওঠে, তাইজিন তো তার স্বামী। এ কথা শুনে ঝিউ অজ্ঞান হওয়ার মতো অবস্থা। সহকর্মী মেয়েটা আরও বলে, তাইজিন তো তাকে সবার চেয়ে অনেক বেশি ভয় পায়। এ কথা শুনে বাইরে গিয়ে দেখে তাইজিন বরফের উপর বসে আছে। আর এর শাস্তি দিয়েছে ঝিউ নিজেই। ঝিউ নাতে তাইজিনের কাছে যায় আর গিয়ে দেখে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। ঝিউ তখন তাকে তার ঘরে নিয়ে আসে আর কম্বল দিয়ে জড়িয়ে ধরে। ঝিউর সহকর্মী মেয়েটি দেখে অবাক হয়ে যায়, কারণ এরকম দৃশ্য সে আগে কখনো দেখি নাই। ঝিউ আজকবি দৃশ্য দেখতে বারণ করে আর বলে তাড়াতাড়ি গরম পানি নিয়ে আসো। তারপর তারা তাকে গরম পানির ভিতর বসিয়ে দেয় আর দেখতে পারে তার শরীরের উপর অনেক অত্যাচারের আঘাত। তখন সে বুঝতে পারে ঝিউ তার উপর অনেক অত্যাচার করেছে। ঝিউ তার সহকর্মী মেয়েটির কাছ থেকে জানতে পারে তার রাগ মেটানোর জন্য সে প্রতিদিনই তার স্বামীকে বেত দিয়ে মারত। তারা রাতে ঘুমানোর সময় ঝিউ বিছানার নিচ থেকে লাঠির বের করে ভাবতে থাকে ঝিউ সাইকো ছিল নাকি। তখন সে দেখতে পায় তার স্বামী তার হাতের লাঠি দেখে নিচে বসে পড়ে। ঝিউ তখন বুঝতে পারে যদি সে তাকে আঘাত না করে তাহলে পরিস্থিতি খুব জটিল হয়ে যাবে তার পরিবর্তনের কারণে। ঝিউ কিছুটা আঘাত করে বলে, আজ থাক, আমি ক্লান্ত হয়ে গেছি। তারপর তারা দুজনে ঘুমিয়ে যায়। ঝিউ রাতে হঠাৎ করে উঠে দেখে তাইজিন জ্বরে কাঁপতেছে। তখন ঝিউ তার সহকর্মী মেয়েটিকে দিয়ে গরম স্যুপ বানিয়ে আনায়, তারপর তাইজিনকে স্যুপ খাইয়ে দেয় আর সারা রাত তার যত্ন করে। সকালে যখন তাইজিনের ঘুম ভাঙে তখন সে দেখতে পায় ঝিও ঘুমাতে যাচ্ছে। তাইজিন তো অবাক হয়ে বলে, ডেম্পল থেকে ফিরে এসে পাল্টে গেছে, তাকে ভূতে বর করেছে নাকি? ঝিউ সকালে ঘুম থেকে উঠে সবার সঙ্গে খেতে বসে। সবাই তাকে এত আদর করছিল, তখন সে বুঝতে পারে সবাই তাকে অনেক ভালোবাসে। এত সুন্দর একটি পরিবার পেয়ে সে খুব খুশি হয়ে যায়। এই ড্রামাটি দ্বিতীয় পার্ট দেখতে হলে কমেন্ট করে জানাবেন। তাহলে দ্বিতীয় পার্ট বানানোর জন্য উৎসাহ পাবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।